গল্পের শুরুতেই আমরা একটা ছোট বাচ্চা মেয়েকে দেখবো যে তার বাবা মায়ের সঙ্গে বার্থডে সেলিব্রেট করছিল, কিন্তু তখনই কিছু লোক এসে ওদেরকে ওখানেই মেরে ফেলে। এরপর আমাদেরকে একদম 18 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা এই শহরের সব থেকে বড় লোক মাওকে দেখতে পাবো। আজকে তার ছেলের এঙ্গেজমেন্ট সেরিমনি আছে। এইদিকে আমরা জুকে দেখবো যে তার নিজের রুমে ড্রিঙ্ক করছিল। সে যখন দরজা খুলে বাইরে বেরোতেই যাচ্ছিল, তখনই লিন নামের একটা মেয়ে ওর রুমে ঢুকে যায় এবং ওকে চুপ করেও থাকতে বলে। লিনের চোখ ভালো করে দেখার পর জুয়ের একটা বাচ্চা মেয়ের কথা মনে পড়ে, যাকে সে তার ছোটবেলাতেই দেখেছিল। ততক্ষণে লিনকে যারা খুঁজছিল তারা ওই রুমের বাইরে চলে আসে। দরজা নক করলে জু দরজা খুলে ওদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর লিনও জুকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যাবেই বলছিল, কিন্তু জু ওকে ওর নাম জিজ্ঞাসা করে। তখন লিন তার নিজের নামটা ওকে বলে। তারপর যখন লিন আবারও চলে যাচ্ছিল, তখন জু তার নিজের বন্দুকটা ওর পিঠে ঠেকিয়ে দেয় এবং ওকে বলে, তোমাকে এতটা ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং করতে হবে না। এই কথার উত্তরে লিন কিছু না বললেও সে জুয়ের হাত থেকে বন্দুকটা নিয়ে জুয়ের দিকেই বন্দুকটা তান করে আর বলে, তুমি যদি আমার সঙ্গে সময় কাটাতে চাও তাহলে তোমার কতটা চার্ম আছে সেটা আমাকে দেখাতে হবে। এটা শুনেই জু ওকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু লিন ওকে থামিয়ে দিয়ে বলে, আমার এখনো অনেক কাজ বাকি আছে, তাই আমাকে যেতে হবে। লিন ওখান থেকে চলে যাওয়ার পর জু রুমের মেঝে থেকে একটা বিয়ের কার্ড কুড়োয়, যেটা তারই বিয়ের কার্ড ছিল। এখানে আমরা এটাও জানতে পারবো জুয়ের বিয়ে এই শহরের মেয়রের মেয়ে লিলির সঙ্গে হওয়ার কথা আছে। এরপরেই আমরা লিনকে জুয়ের বাড়ির বাইরে দেখতে পাবো। জু যখন সেখানে পৌঁছে লিনকে দেখতে পায়, তখন সে ভালোভাবেই বুঝতে পারে যে লিন ওই বিয়ের কার্ডটা ইচ্ছে করে ওখানে ফেলে এসেছিল, আর ওই কার্ডটা ফেলার পেছনে কিছু না কিছু কারণ তো আছে। এরপর জু লিনের হাত ধরেই বাড়ির মধ্যে যেতে শুরু করে। ওদেরকে একসঙ্গে দেখে ওখানকার সবাই গসিপ করতে শুরু করে, কারণ জুয়ের বিয়ে তো লিলির সঙ্গে ঠিক হয়ে আছে। লিলি যখন ওদের দুজনকে এইভাবে দেখে, তখন সে জুকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা আবার কে? জু ওর কথায় কোনো উত্তর না দিয়ে লিনকে বলে, যখন খেলাটা তুমিই শুরু করেছো, তার মানে শেষ করতেও তোমাকেই হবে। এইটুকু বলেই জু বাড়ির মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর ওখানে মাও তার সেকেন্ড ওয়াইফের সঙ্গে চলে আসে এবং সে যখন এঙ্গেজমেন্টের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করতেই যাচ্ছিল, তখনই জু ওখানে আসে এবং তার উঠবে ফিয়ন্সের ব্যাপারে অনেক প্রশংসাই করে, যেগুলো দেখে লিলি তো অনেকটাই ইমপ্রেস হয়ে যায়, কারণ সে ভাবছিল জু বোধহয় তার কথাই বলছে। কিন্তু জু তো এখানে লিনকেই তার ফিয়ন্সে অ্যানাউন্স করে দেয়। দুঃখিত, এখানে আমাকে একটি অ্যাড দিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিংটা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধে। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড SSM2 ইউজ করে রেজিস্ট্রেশনে আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। যেটা শুনে লিলি তো একদম শকড থেকে যায়। তার সঙ্গে এই পার্টিতে থাকা বাকিরাও অনেকটাই অবাক হয়। এই পার্টিতেই আমরা শিপিং কোম্পানির মালিক টংকেও দেখতে পাবো, যার তখনই পাস্টের কিছু কথা মনে পড়ছিল। আসলে সে তার পাস্টে কাউকে খুন করেছিল। পরে সে নিয়ে আমরা জুকে দেখব যে তার ছোটবেলার একটা কথা মনে করছিল। আসলে সে তার ছোটবেলাতেই লিনকে দেখেছিল। ওই ছোটবেলাতেও লিন খুব একা ছিল আর তার গায়ে অনেক আঘাতের দাগও ছিল। এদিকে আমরা লিনকে দেখব যে জুয়ের বাড়িতেই হাজির হয়ে গেছিল। সে লিনের বাড়িতে একটা ছবি দেখতে শুরু করে। তখনই ওখানে জু চলে আসে এবং সে লিনকে এরকমটা করতে মানা করে দেয়। লিন ওকে বলে, কিন্তু এখন তো আমি তোমার ফিয়ন্সে, তাহলে আমি তো তোমার সবকিছু জানতেই পারি। ওর কথা শুনে জু আস্তে আস্তে করে লিনকে নিজের কাছে টেনে নেয় এবং ওকে জিজ্ঞাসা করে, এবার তুমি সত্যি করেই বলো তো, কেন তুমি আমাকে অ্যাপ্রোচ করেছিলে? যেটা দেখে লিন ওর থেকে দূরে সরে গিয়ে বলে, আমি আসলে তোমার সঙ্গে বিজনেস করতে চাই। জু বলে, ফাইনালি তুমি সত্যিটা বললে। ঠিক আছে, কিন্তু আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই, যেই ডিলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে আর সবার সামনে তুমি আমার ওয়াইফ হিসেবেই থাকবে। এতে আমার বিজনেসে অনেক সুবিধেই হবে। ওর কথাই লিন ওকে বারণ করতেও পারছিল না, কারণ জু একটু আগেই পার্টিতেই সবার সামনেই ওকে প্রপোজ করেছিল। তাই লিন বলে, ঠিক আছে, আমি তোমার এই ডিলে রাজি, কিন্তু আমারও কিছু শর্ত আছে।
আমরা দুজন শুধুমাত্র বিজনেসের কারণেই কন্ট্রাক্ট ম্যারেজ করব। বিজনেসে যা লাভ হবে সেটার ভাগিদার দুজনেই হবে। আর হ্যাঁ, কন্ট্রাক্ট পিরিয়ড পর্যন্ত সে জুয়ের বাড়িতেই থাকবে, কিন্তু ওদের দুজনের বিছানা আলাদা হবে। এই সব শর্তে জু রাজি হয়ে যায়। এরপর যখন সে লিনকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, লিন ওখান থেকে উঠে চলে যায়। এইদিকে আমরা লিলিকে দেখব যে জুয়ের সৎ মায়ের সঙ্গে বসেছিল। সেই সৎমাকে জিজ্ঞাসাও করছিল জু কেন লিনকে প্রপোজ করেছে। ওদের কথাবার্তার মাঝখানেই জু এবং লিন ওপর থেকে নেমে আসে। তখন জুয়ের সৎমা জুকে বলে, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়। জু ওখান থেকে চলে যাওয়ার পর সে লিনকে বুলি করতে শুরু করে এবং তাকে চা সার্ভ করতেও বলে। লিন তখন উত্তর দেয়, তুমি জুয়ের আসল মা নও, তাই আমি তোমাকে চা সার্ভ করতে বাধ্য নই। এইসব কিছু শুনে লিলি যখন ওদের কথার মাঝখানে কথা বলতেই চাইছিল, লিন ওকে থামিয়ে দিয়ে বলে, আরে তুমি তো এই বাড়ির কেউই নও, তুমি তাহলে এই ফ্যামিলি ম্যাটারে কেন পড়ছো। ততক্ষণে ওখানে জুও চলে আসে। সে তার সৎমাকে একই কথাই বলে যে তুমি আমার আসল মা নও, তাই লিন তোমাকে চা সার্ভ করবে না। আর সে সৎমাকে এটাও বলে যেন সৎমা লিনকে রেসপেক্ট করে। তখনই ওখানে জু এবং লিলির বাবা দুজনে চলে আসে। লিলির বাবা লিলিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে সৎমা মাওয়ের কাছে লিনের ব্যাপারে কিছু কমপ্লেন করার আগেই মাও ওকে চুপ করিয়ে দেয়। লিন মাওকে বলে সৎমায়ের বিহেভিয়ার থেকে ওদের পরিবারের রেপুটেশন খারাপ হতে পারে। মাও এই কথার উত্তর না দিয়ে লিনকে বলে, আমি তোমার বাবাকে জানি, তোমার বাবা এশিয়ার সব থেকে বড় বিজনেসম্যান, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে তার মেয়ে হয়ে তোমার কবে জুয়ের সঙ্গে দেখা হয়েছে। জু তখন তার বাবাকে উত্তর দেয় যে আমাদের কিছুদিন আগেই দেখা হয়েছে। এরপরেই মাওয়ের সঙ্গে দেখা করার জন্য তং আসে। তং মাওকে বলে সে সমস্ত স্টক চেক করে নিয়েছে। এইটা শুনে মাও ওর অনেক প্রশংসাই করে, সঙ্গে সে এটাও বলে তং যেন কোনো ভুলভাল কাজ না করে। এইদিকে আমরা লিনকে দেখব যে অনেক রাগের সঙ্গেই তং এবং মাওকে দেখছিল। আসলে ওর বাবা মাকে মারার পেছনে তংয়েরও হাত আছে। পরে শুনেই আমরা তংকে দেখব যে মেয়রের মিস্ট্রেসের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। ওদের এই অবস্থার ছবি বাই নামের একজন রিপোর্টার তুলে নেয়। এই রিপোর্টারকে লিনই পাঠিয়েছিল, কারণ লিন বাইকে অনেক টাকার লোভ দেখিয়েছিল। বাই যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়েই যাচ্ছিল তখনই জু ওকে ধরে ফেলে, কারণ জু প্রথম দিন থেকেই লিনের ওপর নজর রেখেছিল। সে বাইকে বলে, তুমি লিনকে যা কিছু খবর এনে দেবে তার একটা করে কপি আমাকেও দিতে হবে, যার জন্য সে বাইকে টাকা দিতেও রাজি। পরে শুনেই আমরা জু এবং লিনকে একটা রেস্টুরেন্টে দেখতে পাবো, যেখানে ওরা লাঞ্চ করতে গেছিল। ওখানে ওরা দুজন অনেক কথাবার্তা বলছিল। কথাবার্তার মাঝখানেই লিনের একটা ইয়াররিং খুলে নিচে পড়ে যায়, তাই জুই সেটাকে তুলে লিনের কানে পরিয়ে দিচ্ছিল। আর এইরকমটা করতে গিয়ে ওরা দুজন অনেকটাই ক্লোজ হয়ে গেছিল, কিন্তু লিন ব্যাপারটাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এখানে আমরা এটাও জানতে পারবো যে ওই হোটেলেই টং এবং মেয়রের মিস্ট্রেস রোমান্স করছিল। ওদের সত্যিটা সামনে আনার জন্য লিন একটা জায়গায় আগুন লাগিয়ে দিয়ে সমস্ত স্টাফেদের দৃষ্টি ওই দিকে আকর্ষণ করে সে হোটেলের রুমগুলোর চাবি চুরি করে নেয়। আর যেই রুমে টং এবং তার মিস্ট্রেস আছে সেই রুমটাই লিন চাবি দিয়ে খুলে দেয়। ততক্ষণে বাইও এই নিউজটাকে চারিদিকে ভাইরাল করে দিয়েছিল। তাই তো কিছুক্ষণের মধ্যেই টংয়ের ওয়াইফ ওখানে রিপোর্টারদেরকে নিয়ে চলে আসে এবং তারা ওদের ছবিও তুলতে শুরু করে। লিন অনেকক্ষণ থেকেই জুয়ের কাছ থেকে চলে গেছিল, তাই জু ওকে দেখার জন্য উঠে এসেছিল। আর ব্যাপারগুলো যখন সে দেখতে পায় তখন সে ভালো করে বুঝতে পারে যে লিন আসলে টংকে টার্গেট করেছে। লিন যখন হোটেল থেকে বাইরে আসে তার 18 বছর আগের কথা মনে পড়ে যায়। সেদিন তার বাবা মা মারা যাওয়ার আগে তাকে একটা রুমে লুকিয়ে ফেলেছিল আর তাকে একটা কিচেনও দিয়েছিল। সেদিন রাতেই আবার যখন লিন বাইরে বেরিয়েছিল কিছু গুন্ডারা ওকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু জু এসে লিনকে বাঁচিয়ে নেয়। তারপর সে একটা গুন্ডাকে ধরে জিজ্ঞাসা করে ওদেরকে এখানে কে পাঠিয়েছে। প্রথমে গুন্ডাটা বলে সে লিনের কাছ থেকে সমস্ত জিনিসপত্র চুরি করতে এসেছিল, কিন্তু পরে যখন জু ওকে একটা কুড়োল নিয়ে ভয় দেখায় তখন সে মুখ খুলে দেয় আর বলে ওকে লিলির বাবা ডং পাঠিয়েছে। এই উত্তরটা শোনার পর জুও অনেকটা শকড হয়ে যায়। গুন্ডাদের সঙ্গে লড়াই করতে গিয়ে জুয়ের একটা জায়গায় আঘাত লেগে গেছিল, তাই বাড়ি ফিরে লিন সেই জায়গায় মাসাজ করতে শুরু করে আর জুকে বলেও তোমাকে লড়াই করতে কে বলেছিল। লিন একাই সেই গুন্ডাদেরকে সামলে নিতে পারত। জু ওকে বলে তুমি যখন আমার সঙ্গে আজকে লাঞ্চে গিয়েছিলে তখন তোমাকে অনেক সুন্দর দেখতে লাগছিল। আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য রেডি হয়ে গেছো, কিন্তু তুমি তো সেখানে অন্য কিছু কারণেই গেছিলে। ওর কথা শুনে লিন একটু এম্বারেস ফিল করে। এরপর জুওকে জিজ্ঞাসা করে তুমি টংকে এত ঘৃণা কেন করো। লিন বলে কারণ টং খুব খারাপ লোক, তাই তো আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম।
জু তখন একটু অভিমান করেই বলে, কিন্তু তুমি ওর জন্য আমাদের ডেট খারাপ করে দিলে। লিন বলে, কোনো ব্যাপার নয়, আমরা পরেও কোনোদিন ডেটে যেতে পারবো। পরের দিনই জু লিলির কাছে পৌঁছে যায় এবং ওকে ওয়ার্নিং দিয়ে বলে, এর পরেও যদি কোনোদিন তুমি লিনকে বুলি করার চেষ্টা করেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আসলে আগের দিন রাতে সেই লোকগুলোকে লিলিই পাঠিয়েছিল। এদিকে মেয়রের কান পর্যন্ত টঙের অ্যাফেয়ারের খবর পৌঁছে গেছিল। মেয়র তাই খুব রাগের সঙ্গে ওর মিস্ট্রেসকে বলে, আমি এতদিন তোমার খেয়াল রেখেছি, কিন্তু তুমি আমার সঙ্গে এরকম কি করে করতে পারো। মিস্ট্রেস তার ভুলের জন্য চুপ না করে থেকে সে মেয়রের সঙ্গে ঝগড়াই বাঁধিয়ে দেয়, যেটা থেকে মেয়র খুব রাগেই ওকে মারতে শুরু করে। এইদিকে টং লকার থেকে কিছু সোনাদানা চুরি করে পালানোর চেষ্টা করছিল। মেয়র তার ডিটেকটিভ ইয়ানকে বলে, তুমি যে করেই হোক টংকে ধরে আনো। কিন্তু তখনই লিন তার কিছু লোকেদের সঙ্গে ওখানে আসে, যে টংকেও ধরে এনেছিল। মেয়র টংকে দেখে রাগেই বলে, তুমি যা কিছু করেছো তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। এরপর মেয়রের লোকেরা টংকে নিয়ে চলে গেলে মেয়র লিনকে জিজ্ঞাসা করে, কিন্তু তোমার এইসব করার পেছনে উদ্দেশ্যটা কি। লিন বলে, আমি তোমার সঙ্গে একটা ডিল করতে এসেছি। আমি টঙের শিপিং কোম্পানির দায়িত্ব নিতে চাই, আর এর পরিবর্তে আমি তোমাকে 40% শেয়ার দিতেও রাজি। লিনের এই কথাতে মেয়র রাজি হয়ে যায়। রাতে মেয়র তার মিস্ট্রেস এবং টংকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়, যেখানে মিস্ট্রেসকে গুলি করে মেরে দেওয়া হয় আর টংকে মারার জন্য লিনকেই বন্দুকটা দেওয়া হয়। টঙের দিকে বন্দুক তান করে মনে করে 18 বছর আগে টং তার মায়ের সঙ্গেও খুব খারাপ বিহেভ করেছিল। এইসব কিছু মনে করার পর সে টংকে গুলি করে দেয়। মেয়র ফাইনালি ওই শিপিং কোম্পানির পুরো দায়িত্বটাই লিনের হাতে তুলে দেয়। এই সব কিছুই আড়াল থেকে জুও দেখছিল। এখানে আমরা এটাও জানতে পারবো এই শিপিং কোম্পানিটা আসলে লিনের বাবার ছিল। লিন তার বাবা মায়ের মৃত্যুর বদলা নিতেই তো এখানে এসেছিল। শিপিং কোম্পানির দায়িত্বটা লিন যে পেয়ে গেছে সেই নিউজটা মাওয়ের কান পর্যন্তও পৌঁছে গেছিল। মাও তখন বলে, এইসব কিছু তো হওয়ারই ছিল, এমনিতেও টং মাঝখানের ময়লা মাত্র। এইদিকে এই নিউজটা জানার পর ইয়ানের তো মোটেও ভালো লাগছিল না, তাই সে তার লোকেদেরকে লিনের উপর নজর রাখতে বলে। জু লিনকে বলে, তুমি সত্যিই খুব ট্যালেন্টেড, তাই তো এত বড় একটা শিপিং কোম্পানির দায়িত্ব তুমি নিতে পেরেছো। লিন বলে, কিন্তু আমি যতদূর জানি শহরের সব থেকে বড় বিজনেস তোমার আছে। শুধু এটুকুই নয়, এখন তো শিপিং কোম্পানিও তার আন্ডারে চলে এসছে। জু ওকে বলে, এখন তুমি সবার নজরেই চলে এসছো, এবার তুমি আমাকে বলতে পারো তোমার আমার সঙ্গে ডিল করার আসল কারণটা কি। লিন তখন বলে, তুমি এসব কিছু কি বলছো, আমি তো শুধুমাত্র তোমার ভালো ওয়াইফ হওয়ার চেষ্টা করছি। জু ওকে বলে, শিপিং কোম্পানি যখন পেয়েই গেছো, এবার কোম্পানিটার ভালো করে খেয়াল রেখো, কারণ তুমি তো জানোই না মেয়র কতটা খারাপ লোক। লিন বলে, তার মানে কি তুমি আমার কথা চিন্তা করছো। জু বলে, হ্যাঁ অবশ্যই, কারণ তুমি আমার ফ্যামিলির একজন। এখন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিরই রেপুটেশন খারাপ হবে। পরের দিন লিন যখন একটা জামা কাপড়ের দোকানে কিছু কেনাকাটাই করছিল, তখনই সেখানে জু চলে আসে এবং জু লিনকে একটা ললিপপও দেয়। এই ললিপপটা খাওয়ার পর লিনের তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় তার বাবা তাকে এইভাবেই ললিপপ দিত, যেটা খেয়ে সে বেশ খুশিও হতো। এদিকে জু মনে করে তার সঙ্গে লিনের যখন প্রথম দেখা হয়েছিল ছোটবেলাতে, তখন লিন তাকে এইরকমই একটা ললিপপ দিয়েছিল। এরপর জু শপকিপারকে বলে, আমার ওয়াইফ যেই যেই ড্রেসগুলোতে হাত দিয়েছে সেগুলোর সবকিছুই তুমি প্যাকিং করে দাও। কিন্তু লিন ওকে এরকমটা করতে বারণ করে দিয়ে চলে যায়। এরপরেই ইয়াং লিনের সঙ্গে দেখা করে, যাকে দেখে লিনের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে ইয়াংও সেই গুন্ডাগুলোর সঙ্গে যুক্ত ছিল যারা তার বাবাকে গুলি করেছিল। ইয়াং লিনকে কিছু ড্রাগস দেখায় আর বলে, এগুলো তোমার ওয়ার্ড্রোব থেকে আমি পেয়েছি। লিন বলে, তুমি তো দেখছি আমাকে ফাঁসানোর সমস্ত প্ল্যানিংই করে রেখেছো। এরপর ইয়াং লিনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, যেই নিউজটা জুও খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এদিকে ইয়াং লিনকে বলছিল, তুমি কোম্পানিতে ড্রাগস রেখে ইলিগেল কাজ করেছো। যেটা শুনে লিন বলে, কিন্তু আমি তো এই কোম্পানিতে মাত্র 2 দিনই হলো এসেছি, এরই মধ্যে তুমি ওই কোম্পানিতে ড্রাগস রাখিয়ে আমাকে অ্যারেস্টও করে ফেলেছো। ইয়াং এরপর লিনকে এই শহরে আসার কারণ জিজ্ঞাসা করে। লিন বলে, আমি তো শুধুমাত্র বিজনেস করার জন্যই এখানে এসেছি। ইয়াং বলে, এই শিপিং কোম্পানিটা মেয়র এবং জু পরিবারের একটা অংশ মাত্র, আর লিন যদি ওদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তাহলে সে লিনকে সেই সব কিছু মনে করাতে দেরি করবে না যেগুলো সে 18 বছর আগেও করেছিল। ইয়াং লিনকে বলে, তার থেকে বরং তুমি বিজনেসে আমাদের সঙ্গে হাত মিলিয়ে নাও, না হলে কিন্তু তোমার সঙ্গে খুব খারাপ হবে। এইটুকু বলেই ইয়াং বাইরে চলে যায়। এখানেই ওর জুয়ের সঙ্গে দেখা হয়ে যায়। জু ইয়াংকে বলে, তোমার এইসব কিছু করা একদমই ঠিক হয়নি। ইয়াং বলে, আমি তো শুধুমাত্রই আমার ডিউটি করছি।
সে জুকে ভেতরে যেতেও দিচ্ছিল না। এদিকে একটা লোক লিনের জামা কাপড় খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই জুও সবাইকে মারতে মারতে ভেতরে চলে আসে। তারপর সে নিজের শার্ট খুলে লিনের গায়ে ঢাকা দিয়ে লিনকে কোলে তুলেই ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মাও সেখানে যায় এবং সে ডিটেকটিভকে জিজ্ঞাসা করে, লিনকে ভুল প্রমাণ করার জন্য তোমার কাছে কি প্রমাণ আছে? এইটা শুনে এই ডিটেকটিভ লিনের ফাইলের বক্স খুলে মাওকে দেখায়, যেটা দেখার পর মাও অনেকটাই রেগে যায়। এরপর এইসব কিছু যখন ইয়াং এবং মাও দেখে তখন তারাও অবাক হয়ে যায়। আসলে এই ফাইলগুলোতে ইয়াং মাওয়ের বিজনেসে কী সব ঘাপলা করেছে সেগুলোই ছিল। আসলে এই তথ্য পরিবর্তনটা জু এবং লিন মিলেই অনেক আগে করে ফেলেছে। এদিকে জু লিনকে নিয়ে গিয়ে তার বাড়িতে সোফায় বসিয়ে দেয়। লিনকে এতটা সাহায্য করার জন্য লিন জুকে ধন্যবাদ জানায়, যেটা শুনে জু বলে, আরে আমি তোমার হাজব্যান্ড, এইসব কিছু আমি করব না তো কে করবে? ওর কথা শুনে লিন অনেকটা অবাক দৃষ্টিতেই ওর দিকে তাকিয়ে থাকে আর বলে, আমরা শুধুমাত্রই কন্ট্রাকচুয়াল পার্টনার। জু বলে, সত্যি বলতে কি এর আগে কারোর জন্যই আমার এতটা চিন্তা হয়নি। লিন তখন ওকে বলে, তোমাকে আমার জন্য এতটা চিন্তা করতে হবে না, আমি একাই ঠিক আছি। জু লিনকে বলে, তুমি এখনো পর্যন্ত বললে না যে তোমার এখানে আসার আসল কারণটা কি? এই কথার উত্তরে লিন চুপ করেই থাকে। এইদিকে আমরা মেয়রকে দেখব যে অনেকটা রাগের সঙ্গেই ইয়াংকে মারছিল আর বলছিল মাও সবকিছু জানতে পেরে গেছে। ইয়াং তখন খুব ভয়েই হাঁটু মুড়ে মেয়রের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তার নিজের হাতও কাটতে চাইছিল, কিন্তু মেয়র ওকে থামিয়ে দেয়। মেয়র ওকে বলে, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। ইয়াং মেয়রকে বলে, লিনের কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ভবিষ্যতে সে হয়তো আমাদেরকে বেঁচে থাকতেই দেবে না। তখন মেয়র ইয়াংকে 3 দিনের সময় দেয়। এই 3 দিনের মধ্যেই তাকে লিনের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন লিন যখন আবারও শপিংয়ে বেরিয়েছিল, ইয়াং ওর উপর নজর রেখেছিল। এরপর লিন যখন একটা রিকশায় ওঠে, ইয়াং তার গাড়ি দিয়ে ওই রিকশায় ধাক্কা মেরে দেয়। তারপরে সে লিনকে গুলি মারতেও চাইছিল, কিন্তু এগিয়ে গিয়ে দেখে ও জুয়ের সৎমাকেই ধাক্কা মেরে দিয়েছে, যে লিনের জামা কাপড় পরে যাচ্ছিল। এটা দেখেই ইয়াং তাড়াহুড়ো করে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে জু যখন জানতে পারে যে লিনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেও খুব তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছায়। সে যখন দেখে যে লিন একদম ঠিক আছে, তখন সে লিনকে জড়িয়ে ধরে। আসলে কিছুক্ষণ আগেই লিন ওর সৎমায়ের সঙ্গে দেখা করতে গেছিল, যেখানে সৎমা বলছিল, তুমি এখানে এত সহজে থাকতে পারবে না, কারণ মেয়র তোমার বিরুদ্ধে কিছু না কিছু পদক্ষেপ তো অবশ্যই নেবে। কিন্তু লিনও ছিল খুব চালাক মেয়ে। সে তার কথার জালে সৎমাকে ফাঁসিয়ে দেয়। সে সৎমাকে বলে, আমরা এই ঘরের মহিলা, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা বাঁধানো উচিত নয়। এইটা বলেই সে তার নিজের ড্রেসটা সৎমাকে গিফট করে দেয়। এইদিকে সৎমা কাঁদতে কাঁদতে মাওয়ের কাছে পৌঁছে যায় এবং মাওকে তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব কথা বলে। সঙ্গে অ্যাক্সিডেন্টটা যে করিয়েছিল তার ব্যাপারে অনেক কমপ্লেনও করে। মাও তখন মেয়রকে বলে, এই অ্যাক্সিডেন্টটা যে করিয়েছিল সে যেন আর বেঁচে না থাকে। সকালে যখন লিন ঘুমিয়েই ছিল, তখনই ওর রুমে জু পৌঁছে যায়। ওকে ঘুমিয়ে থাকা অবস্থায় এতটাই কিউট লাগছিল যে জু ওকে দেখতেই থাকে আর মনে মনে এটাও ভাবে, তুমি যখন ঘুমিয়ে থাকো তোমাকে অনেক শান্ত লাগে। এদিকে ইয়াং সবার নজর এড়িয়ে রেকর্ড রুমে পৌঁছে যায়, যেখান থেকেই সে লিনের ছোটবেলার একটা ছবি খুঁজে পায়। সন্ধ্যায় যখন লিন নিচে পৌঁছায়, দেখে যে ওর জন্য টেবিলে সুন্দর করে খাবার সাজানো আছে, যেগুলো জুই ওর জন্য করেছিল। তারপর জু ওকে চেয়ারে বসিয়ে ওকে ওয়াইনও অফার করে। লিন যখন ওয়াইনটা এনজয় করছিল, জু ওকে একটা বক্স দেয়, যার মধ্যে একটা আংটি রাখা ছিল। জু বলে, আমি ভালো করেই জানি আমরা শুধুমাত্রই কন্ট্রাকচুয়াল পার্টনার, কিন্তু তুমি হয়তো জানো না আমি কবে থেকেই তোমাকে আমার ওয়াইফ বানাতে চাইছি। এইটা বলেই জু তো সেই আংটিটা লিনকে পরাতে শুরু করে, কিন্তু লিন তার নিজের হাতটা সরিয়ে নেয়। সে জুকে এটাও বলে, আমি কিছুদিনের মধ্যেই এই শহর ছেড়ে চলে যাব। যেটা শুনেই জু অনেকটাই আপসেট হয়ে যায়। সঙ্গে সে লিনকে এটাও বলে, শহরে সবাই জানে আমি খুব বড় লোক, কিন্তু সবকিছু আমার কাছে থাকার পরেও আমি খুবই একা। তবুও তুমি চিন্তা করো না, আমি যেহেতু তোমার পার্টনার তাই আমি সবসময়ই তোমাকে সাহায্য করব। পরে শুনেই আমরা লিনকে দেখব যে একটা বিয়ের ড্রেস পরেছিল। তখনই ওর কাছে জুও আসে। সে জুকে বলে, আমি নিজেকে তোমার প্রেমে পড়তে দিতে পারি না। সঙ্গে সে মনে মনে জুয়ের কাছে ক্ষমাও চেয়ে নেয়। এরপরেই ওরা দুজন একসঙ্গে ফটোশুটও করায়। দেখতে দেখতে লিন এবং জুয়ের বিয়ের দিনও চলে আসে, যেখানে লিন তার নিজের রুমে রেডি হচ্ছিল। তখনই ইয়াং একটা বন্দুক হাতে নিয়ে ওখানে পৌঁছে যায়। এদিকে জু হলের মধ্যে লিনের জন্য ওয়েট করছিল। তখনই লিন নিচে আসে, কিন্তু আমরা দেখতে পাবো ওর পেছনে ইয়াংও ছিল, যে লিনের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল। ইয়াং সবাইকে বলে, কেউ যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করে তাহলে সে লিনকেই এক্ষুনি মেরে দেবে।
জু তখন অনেকটা রেগেই বলে, তোমার যদি টাকা প্রয়োজন হয় টাকা নিয়ে এখান থেকে চলে যাও, কিন্তু লিনকে তুমি ছেড়ে দাও। ইয়াং তখন বলে, আমি কোথাও যেতে চাই না। এতদিন আমি সবার কথা মতোই কাজ করেছি, কিন্তু পরিবর্তে আমি কি পাচ্ছি? মৃত্যু। আমি মেয়রের উদ্দেশ্য ভালো করেই জানি। মেয়র সবসময়ই আমাকেই চুপ থাকতে বলেছে, কিন্তু আর নয়। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো, ইয়াং যখন বন্দুক হাতে নিয়ে লিনের রুমে ঢুকেছিল, লিন ওকে বলেছিল, তুমি যদি আমাকে এখানে মেরে দাও তাহলে তুমিও কিন্তু খুব সহজে এখান থেকে যেতে পারবে না, কারণ জু পরিবার তোমাকে ছাড়বে না। তাছাড়াও সে মেয়র এবং মাওয়ের সঙ্গে মিলে কত খারাপ কাজ করেছে, যেগুলো ইয়াং ভালো করেই জানে। কিন্তু মেয়র এবং মাও শুধুমাত্র নিজেদের কথাই ভাবে। তার উপরে ইয়াং মাওয়ের ওয়াইফের অ্যাক্সিডেন্টও করেছিল। এরপর লিন ইয়াংকে একটা পেন্ডেন্ট দেয়, যেটা দেখে ইয়াং এর মনে পড়ে যে এটা তো তার মেয়ের। লিন ইয়াংকে বলে, মাও অনেক আগেই তোমার পরিবারকে শেষ করে ফেলেছে। যেসব কিছু জানার পর ইয়াং তো খুবই রেগে গেছিল। প্রেজেন্টে জু কায়দা করেই ইয়াং এর হাত থেকে বন্দুকটা নিয়ে ওকে নিচে ফেলে দেয়, কিন্তু ইয়াং আরো একটা বন্দুক জুয়ের দিকে টান করে, যেটা দেখে মাওই ইয়াংকে গুলি করে দেয়। আর একটা গুলি যখন লিনের গায়ে লাগতেই যাচ্ছিল, তখন জু ওর সামনে চলে আসে, তাই গুলিটা জুয়েরই হাতে লাগে। এইটা দেখে লিন তো অনেকটাই চিন্তায় পড়ে যায়। সে জুকে বলে, তোমাকে আমার সামনে আসতে কে বলেছিল? জু বলে, কারণ তুমি আমার মিস্ট্রেস, তাই সব দিক থেকে আমি তোমাকে রক্ষা করতে চাই। এইদিকে আমরা মেয়রকে দেখবো যে অনেকটা চিন্তায় বসেছিল। আসলে ইয়াং এর কারণেই মাওয়ের মেয়রের ওপরেও সন্দেহ হয়ে গেছিল। লিলি মেয়রকে বলে, যবে থেকে এই লিন নামের মেয়েটা শহরে এসছে তবে থেকে এই শহরের যেন শান্তি শেষ হয়ে গেছে। মেয়রও এই কথাই হ্যাঁ বলে, কারণ সেও ভাবে আজকে টং এবং ইয়াং এর সঙ্গে যা হয়েছে তার পেছনের কারণটা কিন্তু লিন। সঙ্গে মেয়রের তো এটাও সন্দেহ হচ্ছিল যে মাও বোধহয় লিনের সঙ্গে যুক্ত, মানে লিন মাওয়ের কথা মতো কাজ করছে। লিলি মেয়রকে বলে, তুমি এতদিন মাওয়ের সঙ্গে মিলে কাজ করেছো, এখন সময় এসে গেছে যে তুমি মাওকে দেখিয়ে দাও তুমি একাই কতটা ক্ষমতাশালী। যেহেতু মেয়র এখনই মাওয়ের গায়ে হাত দিতে পারবে না, তাই তাকে লিনের থেকেই শুরু করতে হবে। এদিকে জুয়ের হাতে বাড়ির কাজের লোক মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখনই লিন ওখানে জুয়ের জন্য খাবার নিয়ে আসে। ওদেরকে স্পেস দেওয়ার জন্য কাজের লোক বাহানা করেই ওখান থেকে চলে যায়। তাই লিন জুকে জিজ্ঞাসা করে, তুমি কি খেতে চাও? এটা শুনে জু লিনকে তার কোলে বসিয়ে নেয়, বলে, আমি তোমাকেই খেতে চাই। লিন বলে, এইসব বাজে কথা বাদ দাও। লিন এরপর নিজেকে জুয়ের থেকে ছাড়ানোর চেষ্টাও করছিল, কিন্তু জু ওকে অনেকটা জোর করেই ধরে রেখেছিল। জু এখানে লিনকে বলে যে আমাদের বিয়ের আগেও দেখা হয়েছিল, আমি প্রথমবার তোমাকে এই বাড়িতেই দেখেছিলাম, যেখানে তুমি ছোটবেলায় আলমারির মধ্যে লুকোনোর চেষ্টা করছিলে। লিনের কাঁধে এক জায়গায় আঘাতও লেগেছিল। জু জানতো না লিন কেন এই বাড়িতে এসেছিল, কিন্তু প্রথমবার দেখার পর থেকেই জু এইটা ডিসাইড করে নিয়েছিল যে ওকে লিনকে প্রোটেক্ট করতে হবে। এইসব কিছু শোনার পর লিন অবাক হয়, সঙ্গে অনেকটা ইমোশনালও হয়ে যায়, কারণ ছোটবেলায় যে ছেলেটা তাকে হেল্প করেছিল সে আসলে জু ছিল। জু বলে, আমি কখনোই ভাবিনি যে বড় হয়েও তোমার সঙ্গে আমার আবারও দেখা হবে, আর আমি তোমাকেই ভালোবেসে ফেলবো। এইসব কিছু শুনেই লিন ওর সঙ্গে করা খারাপ ব্যবহারের জন্য ওর কাছে ক্ষমা চায়। এরপর জু সেই আংটিটা বের করে এবং লিনকে বলে, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই আর তোমাকে এভাবেই প্রোটেক্ট করতে চাই। এবারে তো লিন অনেকটা ইমোশনাল হয়ে ওকে হ্যাঁ বলে দেয়। এরপর ওরা দুজন কিসও করে। পরের দিন সকালে মেয়র অনেকটা ভয়ে ভয়ে মাওয়ের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু মাও তো ওর সঙ্গে খুব নর্মাল ভাবে বিহেভ করছিল। লিন জুয়ের জন্য অনেক ভালোবাসার সঙ্গে কফি বানাচ্ছিল, যেটা দেখে জু ওকে পেছন দিক থেকেই জড়িয়ে ধরে। আর এখানেই জুয়ের কথাবার্তা থেকে আমরা জানতে পারবো, ছোটবেলাতে সে যখন তার মাকে হারিয়েছিল তখন থেকেই কফি খাওয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু আবারও তার জীবনে নতুন করে সেই খুশিটা ফিরে এসছে। এরপরে লিনি জুকে কফি খাইয়ে দিচ্ছিল, তারপরে সে ওকে একটা চকলেটও দেয়। এভাবেই ওদের মধ্যে আবারও রোমান্টিক মোমেন্ট শুরু হয়ে যায়। এদিকে মেয়র এবং মাও যখন কথা বলছিল তখনই লিন ওখানে চলে আসে। লিন ওদেরকে জানায় যে সাউথ ইস্ট এশিয়া থেকে ওদের শিপিং ক্লিয়ার হয়ে গেছে, যেটা জানার পর মাও এবং মেয়র দুজনেই শকড হয়ে যায়। লিন বলে, আসলে ওখানে আমার পরিচিত কিছু লোক ছিল, তাই তাদের সঙ্গে কথা বলেই আমি এই কাজটা করিয়ে নিয়েছি। লিনের এই কাজে মাও তো অনেকটাই খুশি হয়। সে মেয়রকে এটাও বলে যে ভবিষ্যতে আমাদেরকে তো সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে কাজ করতেই হবে, তাই এক কাজ করো, তুমি বরং এই শিপিং এর কাজটা লিনের হাতেই তুলে দাও। কিন্তু এই ব্যাপারটা মেয়রের তো একটুও পছন্দ ছিল না, তাই সে ইনডাইরেক্ট ভাবেই না বলতে থাকে। কিন্তু মা ওকে বুঝিয়ে বলে, লিন জবে থেকে শিপিং এর কাজ হাতে নিয়েছে সব কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। সেদিন জু পরিবারের ডিনারের সময় লিলি এবং মেয়রও ছিল।
যেখানে লিলি ইচ্ছে করেই সৎ মায়ের অ্যাক্সিডেন্টের দোষটা লিনের ওপর দেওয়ার চেষ্টা করছিল, যেগুলো দেখে জুই ওকে থামিয়ে দেয় আর বলে এইসব কিছু বলে তুমি আজকে ডিনারটা খারাপ করো না। তখন মাও ব্যাপারটাকে সামলানোর জন্য বলে আগে যা কিছু হয়েছে সবকিছুই খারাপ হয়েছে, কিন্তু এটা তো ভালো ব্যাপার যে আমার বৌমা ব্যবসার ব্যাপারে সবকিছুই জানে। এটা শুনে মেয়র ইচ্ছে করেই লিনকে বিজনেসের ব্যাপারে অনেক প্রশ্ন করতে থাকে, যেগুলোর উত্তর লিন খুব ভালোভাবেই দিচ্ছিল। লিন মেয়রকে বলে আমার বাবার অনেক বড় বড় বিজনেস আছে। তখন মেয়র বলে তাহলে তুমি বিজনেস করার জন্য এই ছোট শহরে কেন এলে? লিন বলে কারণ এখানে অনেক ভালো অপরচুনিটি আছে, আর আমি নিজেকে প্রমাণ করার জন্যই এই শহরে এসেছি। জেলাসির চক্করে লিলি লিনকে ফ্রেঞ্চ ভাষায় বিজনেসের ব্যাপারে অনেক প্রশ্ন করে, যেগুলোর উত্তর লিনও ফ্রেঞ্চ ভাষাতেই দেয়। আর এইটা দেখে লিলি অনেকটাই অবাক হয়ে যায়। রাতে লিন এবং জু মেয়রের শিপিং কোম্পানিতে যায়। সে জুকে বলে এত ছোট একটা শিপিং কোম্পানির জন্য এত সিকিউরিটির কি দরকার। এরপর ওরা ভেতরে গিয়ে যখন চেক করে তখন বুঝতে পারে এখানে তো আসলে ড্রাগের বিজনেস হয়। লিন জুকে বলে যবে থেকে আমি এই শিপিং কোম্পানিতে কাজ করছি তবে থেকেই আমার বাইকে বলা ছিল এই কোম্পানির ওপর যেন সে নজর রাখে। সবকিছু শোনার পর জু বলে কিন্তু তুমি ডাইরেক্ট কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করো না, কারণ এরকম করলে তোমার জীবনেরই ক্ষতি হতে পারে। তার থেকে বরং ব্যাপারটাকে আমাকেই সামলাতে দাও। এরপরে জু বাইয়ের সঙ্গে দেখা করে এবং তার কাছে সবকিছু বলে এই ব্যাপারে সাহায্য চায়। পরের দিনই আমরা দেখব মেয়রের গোডাউনের সামনে অনেক রিপোর্টার চলে এসেছিল, যারা কিছু গাড়িকে আটকেও দিয়েছিল। লিন রিপোর্টারদেরকে বলে তোমাদের এইরকম বিহেভিয়ারের জন্য আমাদের কাজ আটকে যাচ্ছে। তখন রিপোর্টাররা বলে আমরা খবর পেয়েছি যে এই জিনিসপত্রের মধ্যে ড্রাগস আছে, তাই আমরা জিনিসপত্রগুলোকে চেক করতে চাই। তখনই কিছু পুলিশের লোকেরাও ওখানে চলে আসে, যারা লিনকে অনেকটাই অপমান করছিল। তারপরেই ওখানে জুও চলে আসে, যে পুলিশের লোকটিকে বলে তুমি লিনের সঙ্গে রেসপেক্টের সঙ্গে কথা বলো। এরপরেই ওখানে মেয়রও চলে আসে, যে সবাইকে বাক্সগুলো খোলার পারমিশন দিয়ে দেয়। কিন্তু জিনিসগুলো চেক করার পর দেখা যায় যে ওখানে তো কোনো ড্রাগসই ছিল না, যেটা দেখে লিলি অনেকটাই খুশি হয়ে যায়। এরপর লিলি লিনকে বলে আমার বাবা তোমাকে তার কোম্পানিতে কাজ করতে দিয়েছে, আর তুমি তার এই প্রতিদান দিচ্ছ। এটা বলে লিলি লিনের জামার কলার ধরে, আর তখনই তো সে লিনের গায়ে একটা দাগ দেখতে পায়। কিন্তু ওর কিছু বলার বা করার আগেই জু সামনে চলে আসে। বাড়ি আসার পর জু লিনের কাছে ক্ষমা চেয়ে নেয়। লিন তখন বলে এতে তোমার কোনো দোষ নেই, আসলে আমরাই একটু বেশি কেয়ারলেস হয়ে গেছিলাম। লিন জুকে বলে সে একটা রিপোর্টারকে লিলিকে কিছু একটা দিতে দেখেছিল, তার মানে রিপোর্টারদের মধ্যে কেউ কেউ লিলিকে এই ব্যাপারে আগে থেকেই জানিয়ে দিয়েছিল, তাই তো লিলি সময় মতো ওই ড্রাগগুলোকে সরিয়ে ফেলেছিল। এরপরেই জু লিনকে জড়িয়ে ধরে আর বলে সে কখনোই লিনকে একা ছাড়বে না। এইদিকে আমরা লিলিকে সেই রিপোর্টারের সঙ্গে ইন্টিমেট হতে দেখব, যে ওকে সাহায্য করেছিল। এরপর জু তার বাবার সঙ্গে দেখা করে। ওর বাবা তো ওর উপর খুবই রেগেছিল, কারণ সে কি করে মেয়রের গোডাউনে রিপোর্টারদেরকে ডাকতে পারে। জু তখন বলে তুমি ভালো করেই জানো আমার মা কেন মারা গেছিল। মাও তখন বলে সেটা শুধুমাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু জু এই ব্যাপারটা মানতেই রাজি ছিল না। সে তার বাবাকে বলে তুমি আমার থেকে কতগুলো সত্যি লুকিয়ে রেখেছ। সে তার বাবাকে এটাও বলে তুমি ভালো করেই জানতে আমার মা এইসব ড্রাগের ব্যবসা পছন্দ করতো না, কিন্তু তুমি তাও মেয়রের সঙ্গে মিলে এইসব কাজ করতে শুরু করেছিলে। এটা শুনেই মা খুব রেগে যায় এবং ওকে একটা চড়ও মারে। পরের দিন সকালেই লিলিকে আমরা মাওয়ের কাছে দেখব, যে মা ওকে এইটাই বলছিল ইয়াঞ্চু পরিবারে শুধুমাত্র একটাই ছেলে আছে, ওদের কোনো মেয়ে নেই। তার মানে লিন কি করে ইয়াঞ্চু পরিবারের মেয়ে হতে পারে। এই কথাটা শোনার পর মাও লিনকে ডেকে পাঠায় এবং এই ব্যাপারে জিজ্ঞাসাও করে। লিনের কিছু বলার আগেই লিলি ওকে একটা ছবি দেখিয়ে বলে এবার তুমি সত্যিটা বলতেই পারো, আর লুকিয়ে রেখে কোনো লাভ হবে না। এটা বলার পর লিলি লিনের গায়ের সেই দাগটা মাও এবং মেয়রকেও দেখায়, যে এই দাগটা দেখার পর ওরা দুজনও শক্ট থেকে যায়। সত্যিটা সবার সামনে চলে আসার পর লিন মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। তখনই ওখানে ওর ভাই এসে ওকে ধরে ফেলে। সে মাওকে বলে আমি কখনো ভাবিনি জু পরিবার আমার বোনের সঙ্গে এই রকম বিহেভ করবে। এইখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো লিন ছোটবেলা থেকেই এই ভাই মানে জিয়ান চ্যাংকে জানে। আসলে ছোটবেলায় জিয়ান চ্যাং একবার হারিয়ে গেছিল। সে যখন খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল তখন লিনই ওকে খেতে দিত। শুধু এটুকুই নয়, লিন তবে থেকেই জিয়ান চ্যাংকে তার ভাইও বানিয়ে নিয়েছিল। প্রেজেন্টে মাও তার করা ভুলের জন্য জিয়ান চ্যাংয়ের কাছে ক্ষমা চায় এবং জিয়ান চ্যাংকে কিছুদিন তার বাড়িতেই থাকতে বলে। এতে জিয়ান চ্যাং না বলে দেয়, সঙ্গে এইটাও বলে আমি তো আমার বোনকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তখন মাও জিয়ান চ্যাংয়ের সামনে লিনের অনেক প্রশংসাই করে।
সঙ্গে সে লিনকে এখান থেকে নিয়ে যেতে বারণও করে আর ওকে ডিনারে ইনভাইটও করে। এদিকে মেয়রও লিলির হয়ে জিয়ানচ্যাং এর কাছে ক্ষমা চেয়ে নেয়। এইদিকে আমরা জুকে দেখব যে লিনের খুব কেয়ার করছিল। লিন ওকে জিজ্ঞাসা করে, তুমি কি জিয়ানচ্যাংকে এখানে ডেকে পাঠিয়েছো? এতে জু হ্যাঁ বলে। এরপরে লিন জুকে বলে দেয় তার জিয়ানচ্যাং এর সঙ্গে কিভাবে দেখা হয়েছিল আর জিয়ানচ্যাং ওর কতটা কেয়ার করে। এইসব কিছু শুনে জু একটু জেলাস ফিল করছিল। সে লিনকে জিজ্ঞাসা করে, জিয়ানচ্যাং তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট? ওর জেলাস হওয়ার ব্যাপারটা বুঝতে পেরে লিন জুকে কিস করে ফেলে। জুকে দেখবো যে জিয়ানচ্যাং এর সঙ্গে বসেছিল আর ওকে ধন্যবাদ জানাচ্ছিল লিনকে হেল্প করার জন্য। জিয়াচ্যাং বলে, আমি বাইরের লোকের থেকে ধন্যবাদ কথাটা শুনতে পছন্দ করি না। এবার তুমি ক্লিয়ার করে বলতে পারো আসলে তুমি আমার কাছে কি চাইছো। জু তখন ওকে বলে, তুমি লিনকে এখান থেকে নিয়ে যেতে পারো না। আমি তোমাকে কথা দিচ্ছি আমি লিনের খেয়াল রাখবো। আর কোনোদিন যদি এমন দিন আসে যে আমাকে লিন বা আমার পরিবারের মধ্যে কাউকে চুজ করতে হবে, তাহলে আমি লিনকেই চুজ করব। ততক্ষণে ওখানে লিনও চলে আসে। এরপর জিয়াচ্যাং লিনের জন্য তার খুব পছন্দের খাবারটাই অর্ডার দেয়। এতে লিন অনেকটাই খুশি হয়ে যায়। তখন জু জিয়াচ্যাংকে বলে, তুমি তো দেখছি লিনের পছন্দ অপছন্দ খুব ভালো করেই জানো। জিয়াচ্যাং তখন লিনের হাতটা ধরে বলে, জানবো নাই বা কেন, আমি যে ওর ভাই। এবার ওদেরকে এইভাবে দেখে জু তো অনেকটাই জেলাস ফিল করছিল। লাঞ্চ করার পর ওরা সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু জুয়ের কিছু কাজ থাকায় জুকে ওখান থেকে চলে যেতে হয়। জিয়াচ্যাং এরপর লিনকে জিজ্ঞাসা করে, তুমি কিছু ক্লু পেলে? তখন লিন বলে, এখনো তো কিছু পাইনি, তবে চেষ্টা করছি। তখন জিয়াচ্যাং ওকে বলে, আমি যতদূর জুকে দেখেছি সে তোমাকে অনেকটাই বেশি পছন্দ করে। তাহলে তুমি কি তাকে তোমার প্ল্যানিং এর ব্যাপারে বলেছো? কারণ আমার মনে হয় জুয়ের এসব কিছু এবার জানা দরকার। কিন্তু লিন এরকমটা করতে মানা করে দেয়। এদিকে লিলি এবং মেয়র মিলে প্ল্যানিং করে ওরা এবার জু ফ্যামিলিকে শেষ করে ফেলবে। পরের দিন লিন আবারও জুয়ের সঙ্গে কথা বলে, ওকে জিজ্ঞাসা করে, আমি যদি কোনোদিন তোমার পরিবারের কোনো ক্ষতি করে ফেলি তাহলেও কি তুমি আমাকে এভাবেই ভালোবাসবে? জু তখন বলে, না, আমি তোমাকে খুব ঘৃণা করব যতক্ষণ না তুমি আমাকে চকলেট দিচ্ছ। এটা বলার পরেই ওরা দুজনেই হাসতে থাকে। এদিকে মাওয়ের ওয়াইফের নেশাচ্ছন্ন অবস্থার ফায়দা উঠিয়ে লিলি ওর কাছ থেকে জানতে চেয়েছিল মাওয়ের আসল বিজনেসটা কি। তো অনেকটা নেশা করে ফেলার জন্য মাওয়ের ওয়াইফও ওকে বলে ফেলে মাও হিউম্যান ট্রাফিকিং এর বিজনেস করে। সেদিন রাতেই মেয়র মাওয়ের সঙ্গে দেখা করে আর ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা, শহরে যদি সবাই জানতে পেরে যায় যে তুমি হিউম্যান ট্রাফিকিং এর ব্যবসা করো তাহলে কেমন হবে? এইটা শুনেই মাও খুব রেগে গিয়ে বলে, তোমার আমাকে হুমকি দেওয়ার সাহস কি করে হয়? মেয়র তখন বলে, প্রথমে তুমি বিয়ে ভেঙে দিলে আর তারপরে ইয়াং যখন মরে যাচ্ছিল তাকেও তুমি বাঁচাওনি। শুধু এটুকুই নয়, 18 বছর আগের সুপরিবারের শেষ হওয়ার কারণটাও কিন্তু তুমি। তুমি এইভাবেই এই শহরে অনেক দিনই রাজত্ব করেছো। আমার মনে হয় এবার তোমার রিটায়ার হয়ে যাওয়া উচিত। এতে মাও হ্যাঁ বলে। শুধু এটুকুই নয়, সে বলে যে এবার থেকে সবকিছুর জন্য আমাকে তো মেয়রের ওপরেই ডিপেন্ড করতে হবে। যেই কথার পরে ওরা দুজনেই হাসতে থাকে, তার মানে বোঝাই যায় যে ওরা দুজন এবার হাত মিলিয়ে নিয়েছে। সেদিনই মেয়র লিনকে একটা টিকিট দিয়ে বলে, তুমি এই শহর ছেড়ে চলে যাও। লিন তখন ওকে বলে, কিন্তু আমি তোমার কথা কেন শুনবো? মেয়র বলে, তুমি যদি জুকে মরতে দিতে না চাও তাহলে তোমাকে এই শহর ছেড়ে চলে যেতেই হবে। এই কথার উত্তরে লিন চুপ করে থাকে। রাতে বাড়ি ফিরে লিন জুয়ের সঙ্গে অনেকটা রোমান্টিক মোমেন্টই কাটায়। আর তারপর জুকে কিছু না বলে সে আংটিটা ওখানে রেখে দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। জু যখন ঘুম থেকে উঠে লিনকে খুঁজে না পায়, সে তখন তার বাড়ির কাজের লোকেদেরকে লিনকে খুঁজতে পাঠায়। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারে যে লিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জু বলে, লিন অনেক বুদ্ধিমতী মেয়ে, সে যদি এই শহরে থেকে থাকে তাহলে আজকে যে প্রেস কনফারেন্সটা হতে চলেছে তাতেও অবশ্যই আসবে। পরের দিনের প্রেস কনফারেন্সে মেয়র খুব সুন্দরভাবে একটা স্পিচ দেয়। তারপর লিলিকে রিবন কাটিং এর জন্য ইনভাইটও করে। লিলি যখন রিবন কাটিং করে, দেখা যায় পর্দার আড়ালে ওদের সব কুকীর্তির প্রমাণ রাখা আছে, যেগুলো দেখে ওরা দুজনেই শকড হয়ে যায়। সঙ্গে ওখানে থাকা যত রিপোর্টার ছিল তারাও ওদের অনেক ভালো মন্দ কথাই শোনাতে থাকে। এখানেই আমরা জানতে পারবো এইসব প্রমাণগুলো আসলে বাই সংগ্রহ করেছিল আর ওকে হেল্প করেছিল লিন। লিনও এইসব কিছু দেখার জন্য ওই কনফারেন্সে এসেছিল। পরে যখন জু ওকে দেখতে পায়, সে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। লিন ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। পরের বার তুমি যদি আমাকে না বলে কোথাও যাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। এইসব ঘটনা হওয়ার পর মেয়রের বাড়ির সামনে অনেক লোকেরা ভিড় করেছিল এবং তারা মেয়রকে বাইরে আসতেও বলছিল। এইসব কিছু থেকে মেয়র অনেকটাই ভয় পেয়ে যায়, তাই সে একটা টুপি দিয়ে নিজের মুখটাকে ঢেকে কোনো রকম করে মাওয়ের বাড়িতে যায় যাতে সে ওখান থেকে সাহায্য পেতে পারে।
কিন্তু মাওয়ের লোকেরা তো ওকে বাড়ির মধ্যে যেতেই দেয়নি। তখন মেয়র এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার পথে একটা লোকের হাতে পিটুনি খেয়ে সে মারা যায়। এইদিকে সবকিছু শেষ হওয়ার পর লিলি তো মাথা খারাপই হয়ে গেছিল। সে এতটাই রেগে ছিল যে সে তার প্ল্যানটাই চেঞ্জ করে ফেলে, মানে সে লিনকে এবার মেরে ফেলতে চায়। এইদিকে আমরা লিন এবং জুকে একটা রেস্টুরেন্টে দেখব, যেখানে জু লিনকে বলে, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা বলতে চাইছো, কিন্তু সেটা না বলে লুকিয়ে রেখেছো। এইটা শুনে লিন ওকে বলে, বেশি সত্যি জানতে চাওয়াটা তোমার পক্ষেই খারাপ। জু বলে, কিন্তু তুমি আমাকে প্রমিস করেছিলে যে সব সত্যিটাই তুমি আমাকে বলবে। কিন্তু এর উত্তরে লিন কিছু না বলে ওখান থেকে চলে যায়। জুও তখন পেছন থেকে চিৎকার করে বলে, আমি তো তোমাকে প্রমিস করেইছি, তোমার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। এদিকে মাও এতদিন পর লিনের আসল সত্যিটা জানতে পেরে গেছে, আর সে এটাও বুঝতে পেরে যায় যে সবার মৃত্যুর কারণটা আসলে লিন, আর লিনের পরবর্তী টার্গেট হচ্ছে মাও। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো লিনের বাবাকে আসলে মাওই মেরেছিল। বাবা মাওয়ের সব ইল্লিগাল কাজের ব্যাপারে জানতে পেরে গেছিল। পরের দিন লিন যখন একটা দোকানে রেডি হচ্ছিল, তখনই লিন ওখানে এসে ওকে পেছন দিক থেকে মেরে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। লিলির প্ল্যানিং ছিল লিনকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে ওখান থেকে চলে যাবে, কিন্তু ওর আগুনটা ফেলার আগেই ওখানে জু চলে আসে এবং সেই আগুন লাগানো কাঠটাকে জু ধরে ফেলে। তখনই কিছু পুলিশের লোকেরা ওখানে এসে লিলিকে ধরে নিয়ে চলে যায়। পরে সেনেই আমরা লিনকে হসপিটালে দেখব, যেখানে তার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ছিল। আসলে ছোটবেলায় ওর বাবা কোনো একটা সিক্রেট লকারে চাবি দিয়েছিল, যেটা মনে করার পর লিন বিছানা ছেড়ে উঠে যাবে বলছিল, কিন্তু জু এসে ওকে থামিয়ে দেয় আর বলে ওর এখন আরাম করা প্রয়োজন। এবার এখানে লিন সেই সিক্রেট লকারের ব্যাপারে জুকে সবকিছু বলে দেয়। সে এটাও বলে দেয় যে ওই সিক্রেট লকারটা আসলে জু ম্যানারেই আছে। পরের দিন ওরা দুজন বাইয়ের সঙ্গে দেখা করে। বাই ওদেরকে মাওয়ের হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারে অনেক প্রমাণই দেখায়, যেগুলো দেখার পর জু তো বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা এতটাও খারাপ হতে পারে। বাই ওখান থেকে চলে যাওয়ার পর লিন এবার সব সত্যিটাই জুকে বলে দেয়। তার বাবা মাকে খুন করার সঙ্গে জড়িত লোকেদের নাম এক এক করে সে বলতে থাকে। সে এটাও বলে যে আমি মানছি এতদিন আমি তোমাকে শুধু ইউজই করেছি যাতে এই সব ব্যাপারগুলো আরো ভালো করে জানতে পারি, কিন্তু আমি এটাও মানছি যে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। ওর কথা শোনার পর জু ওর হাতটা ধরে ফেলে। সঙ্গে সে এটাও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনোই বিপদে একা ফেলে যাব না। এরপর ওরা দুজন বাড়ি ফিরে যায় আর ফাইনালি সেই সিক্রেট লকারের ব্যাপারে জানতেও পেরে যায়। লকারটা চাবি দিয়ে খোলার পর যখন ওরা ভেতরে যায়, সেখানে মাওয়ের ব্যাপারে অনেক ডিটেলসই ওরা খুঁজে পায়। আর এই ডিটেলস থেকেই জানা যায় যে মাও আসলে একজন গ্যাংস্টার ছিল। শুধু এটুকুই নয়, মাও জুয়ের বাবাকে অনেক আগেই মেরে ফেলেছিল আর তারপর জু এবং তার মাকে ওর সঙ্গে থাকতে বাধ্য করেছিল। এইসব কিছু জানার পর জু তো অনেকটাই শকড হয়ে যায়। তখনই পেছন থেকে মাও চলে আসে। সে লিনকে বলে, আমি চাইলে তোমাকে অনেকদিন আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি যখন বুঝতে পারি তুমি আমাকে এই সিক্রেট রুম পর্যন্ত আনতে পারবে, তখন আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তার জন্য আমি ইয়াং এবং মেয়রকেও মরতে দিয়েছি। জু এবার এখানে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। মাও বলে, তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তোমার বাবা মারা যাওয়ার পর আমি তোমাকে এবং তোমার মাকে আমার সঙ্গে রেখে একটা ভালো লাইফ দিয়েছিলাম। জু তখন বলে, কিন্তু আমার মা তো সাঁতার কাটতে জানতো, তাহলে কি করে সুইমিং পুলে আমার মার মৃতদেহ পাওয়া যেতে পারে? মাও এই কথার কোনো উত্তর না দিয়ে ওদের দুজনকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। জু বলে, তুমি একজন খুনি। তখন মাও বলে, আমি টাকা ছাড়া আর কিছুই বুঝি না। লিনও এখানে তার বাবাকে মেরে ফেলার কারণ জিজ্ঞাসা করে। মাও বলে, তোমার বাবা সবকিছু একটু বেশি করেই জেনে ফেলেছিল, তাই তো রাস্তা থেকে সরিয়ে দিতে হয়েছে। এখন আমি তোমাকেও তাদের কাছে পাঠিয়ে দেব। এইটা বলেই মাও লিনের দিকে বন্দুক তান করে। তখনই জু মাওকে জোর করেই একটা লাথি মারে। তারপর লিন কোনো রকম করে নিজের বাঁধন খুলে মাওয়ের হাতে গুলিও করে দেয়। ততক্ষণে ওখানে জিয়া চ্যাং বাই এবং জুয়েল সার্ভেন্টও চলে এসেছিল। এরপরেও যখন মাও একটা বন্দুক তুলে লিনকে গুলি করবেই ভাবছিল, তখনই জু সামনে এসে মাওকে গুলি করে মেরে ফেলে। পরের দিনই ওরা দুজন ওদের বাবা মায়ের কবরস্থানে যায়, যেখানে ওরা দুজন কিছুক্ষণ নিজেদের বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলে। তো এখানে কথা বলতে বলতে লিন খুবই ইমোশনাল হয়ে যায়, যেটা দেখে জু ওকে একটা ললিপপ দেয় যাতে ওর মনটা ঠিক হয়ে যায়। এরপরে সেনেই আমরা ওদের দুজনের বিয়ে দেখতে পাবো, যেখানে ওরা খুব খুশিই ছিল। আর এইরকমই একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।